হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 2 এর জন্য যে নন টেক্সচুয়াল গ্রামারগুলো আছে সেইগুলো দু একটা তোমাদের সামনে সলভ করে দেখাবো। এইগুলো আমরা নিয়েছি বোর্ড থেকে, অর্থাৎ কাউন্সিল থেকে প্রকাশিত যে মডেল কোয়েশ্চেন পেপার একটা বেরিয়েছিল আগস্ট 2024-এ এবং একটা রিসেন্ট টাইমে বেরিয়েছে। এই প্রথম যে মডেল সেট বেরিয়েছিল এবং একদম শেষ যে মডেল সেট বেরিয়েছে, এই মডেল সেটগুলো থেকে দুটো সেট কমপ্লিট এটা আমি করে দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটা সেটে 5টা করে কোয়েশ্চেন আছে। তোমরা জানো যে এইবারে যে সেমিস্টার 2 পরীক্ষা সেটা কিন্তু 40 নম্বরের পরীক্ষা। 40 নম্বর পরীক্ষার মধ্যে 5টা নাম্বার কিন্তু গ্রামারের জন্য বরাদ্দ আছে। তাই আমরা 10টা কোয়েশ্চেন গ্রামারের আজকে এই ভিডিওতে আমরা সলভ করে দেখাবো। তো কোয়েশ্চেনের টাইপ যা আছে সেই অনুযায়ী আমি তোমাদের দেখাচ্ছি। ক্লাস 11 সেমিস্টার 2 ইংলিশ গ্রামার মডেল কোয়েশ্চেন সেট বাই WBCHSC। আচ্ছা, এই প্রথম যে সেটটা আছে এটা আগস্ট 2024-এ প্রকাশিত হয়েছিল। সেইখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেটা আমি দেখাচ্ছি। দেখো, প্রথমে রয়েছে কোয়েশ্চেন কটা দেওয়া রয়েছে, অ্যান্সার আমরা এখানে করব। প্রথমে দেওয়া আছে, দেখো, দ্য বয় কেম টু মি লাস্ট ইভিনিং ফুল স্টপ, হি ওয়াজ মাই ক্লাসমেট। এটাকে বলা হয়েছে জয়েন ইউজিং রিলেটিভ ক্লজ। আমি শর্টে লিখেছি যাতে করে জায়গা সংকুলান হয়। জয়েন ইউজিং রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ মানে হচ্ছে সেই ক্লজ যেগুলো রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়। তো আমরা এটা করব কিভাবে? দ্য বয় কেম টু মি লাস্ট ইভিনিং, ছেলেটি আমার কাছে গত রাত্রে এসেছিল। হি ওয়াজ মাই ক্লাসমেট, সে হচ্ছে আমার ক্লাসমেট। তার মানে আমার কাছে যে ছেলেটা গত রাত্রে এসেছিল সেই হচ্ছে আমার ক্লাসমেট। তো এইটাকে আমরা করব এইভাবে, দ্য বয় এরপরে আমি এই অংশটাকে ক্লজ দিয়ে জয়েন করে দিচ্ছি, হু কেম টু মি লাস্ট ইভিনিং। এই অবধি আমার একটা ক্লজ হয়ে গেল, দ্য বয় হু কেম টু মি লাস্ট ইভিনিং। এইবারে বাকি যে অংশটা পড়ে থাকছে সেইটুকু আমি লিখে দেবো, ওয়াজ মাই ক্লাসমেট। এটা হয়ে গেল রিলেটিভ ক্লজ দিয়ে জয়েনিং। নেক্সট যেটা আমরা পাচ্ছি, দেখো বিয়ের দাগে, সেটা বলছে অ্যাজ সুন অ্যাজ দ্য টিম ওয়ান উই অল শাউটেড। টিম ওয়ান মানে হচ্ছে জিতেছিল, টিম জেতার সঙ্গে সঙ্গে আমরা চিৎকার করেছিলাম। এটাকে বলা হচ্ছে রিরাইট করতে হবে নো সুনার ... দেন দিয়ে। তো এটাকে আমরা এইভাবে জয়েন করতে, এই ট্রান্সফর্ম করতে পারি। নো সুনার দিয়ে আমরা শুরু করব, নো সুনার। এরপরে আমাদের নিয়ে আসতে হবে একটা হ্যাড, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, হ্যাড নিয়ে আসতে হবে। হ্যাড দ্য টিম, তারপরে যা আছে লিখে দেবো, নো সুনার হ্যাড দ্য টিম ওয়ান। এরপরে আসবে আমার দেন, যেটা দেন আনতে বলেছে, তারপরে যা আছে লিখে দেবো, দেন উই অল শাউটেড। এইটা হয়ে গেল আমার নো সুনার ... দেন দিয়ে রিরাইট করা। নেক্সট আসছে আর দ্য গার্লস প্লেয়িং ক্রিকেট। এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। এটাকে আমরা ভয়েস চেঞ্জটা ডাইরেক্ট করা যায়, কিন্তু যাতে তোমাদের বোঝার সুবিধা হয় সেই জন্য আমি এটাকে একটু ব্রেক করে করছি। যদি আর দ্য গার্লস প্লেয়িং ক্রিকেট এটাকে যদি আমরা জেনারেল সেন্টেন্স করি তাহলে হবে কি না, দ্য গার্লস আর প্লেয়িং ক্রিকেট। এটা হয়ে গেল জেনারেল সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবারে এইখান থেকে আমরা সাবজেক্ট ভার্ব আর অবজেক্টটা বার করবো। দ্য গার্লস হচ্ছে এখানে সাবজেক্ট, আর প্লেয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে ভার্ব। এবং কি খেলছে যদি প্রশ্ন করি তাহলে উত্তর পাবো ক্রিকেট। এটা হয়ে গেল আমার অবজেক্ট। তাহলে এইটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি নর্মালি তাহলে কি হবে, ক্রিকেট, তারপরে কি আসবে, ক্রিকেট ইজ, তারপর আসবে বিইং প্লেড। বিইং কেন আসছে, যেহেতু এই ইজ অলরেডি রয়েছে, তারপরে একটা যখন আমরা ভয়েস চেঞ্জ করি তখন বি ভার্ব আসে। আর এই প্লেডটা কি হয়েছে, প্লেটা কি হয়েছে, প্লেয়িংটা এটা প্লেড হয়ে গেছে বলে আইএনজিটা এক্সট্রা রয়েছে। তাহলে বি আর এই আইএনজি মিলে বিইং হয়ে যাচ্ছে, প্লেড বাই দ্য গার্লস। এটা হলো। এবার আমরা কি করব, এই সেন্টেন্সের মধ্যে থেকে যেহেতু আমরা এটা পেয়েছিলাম কোশ্চেন ফরম্যাটে, ভয়েস চেঞ্জ আমার হয়ে গেলেও আমরা কি করব, এইটাকে আমরা কোয়েশ্চেন ফরম্যাটে ফিরিয়ে দেবো। তো সেইখানে আমার যে সাপোর্টিং অক্সিলিয়ারি ভার্বটা রয়েছে এটাকে আমি কি করব, সাবজেক্টের আগে নিয়ে চলে আসবো, তাহলেই আমার
ভয়েস চেঞ্জটা প্রপার হয়ে যাবে। তাহলে আমি কী করবো, ইজটাকে প্রথমে নিয়ে আসি, ইজ, তারপরে লিখব ক্রিকেট, তারপরে লিখব বিং যেরকম আছে, তারপরে প্লেড চলে আসবে, তারপরে বাই দ্য গার্লস, এরপরে জিজ্ঞাসা চিহ্ন। মানে কোয়েশ্চেন ফরম্যাটে যদি ভয়েস চেঞ্জ হয়, আমার আনসারটাও যেন ভয়েস চেঞ্জের আনসারটাও যেন কোয়েশ্চেন ফরম্যাটেই থাকে। নেক্সট হচ্ছে ডিয়েরটায় বলা আছে দ্য কোচ সেড টু দ্য প্লেয়ার্স, কোচ প্লেয়ারদেরকে বলছেন ব্রাভো, মানে এটা এক্সক্লামেশন রয়েছে, মানে বিশেষযোগ বাক্য, ইউ হ্যাভ প্লেড এক্সট্রিমলি ওয়েল, যে তোমরা খুব সুন্দর খেলেছো। তাহলে আমরা এখানে এটাকে কীভাবে বলবো, উনি তো খুব উৎসাহিত করছেন, প্রশংসা করছেন, তাই আমরা এই সেড টুটাকে একটু চেঞ্জ করে দেবো। দিয়ে কী করবো, দ্য কোচ, এটা করবো অ্যাপ্লাউডেড, অ্যাপ্লাউডেড করা মানে হচ্ছে প্রশংসা করা, দ্য প্লেয়ার্স দ্যাট, ইউ মানে হচ্ছে প্লেয়ার্স, তার মানে এখানে হয়ে যাবে দে, হ্যাভটা হয়ে যাবে হ্যাড, প্লেড প্লেডই থাকবে। এবারে এক্সট্রিমলি জায়গায় আমরা করে দেবো এটাকে ভেরি, দিয়ে দেবো ওয়েল। তাহলে হয়ে গেল দ্য কোচ অ্যাপ্লাউডেড দ্য প্লেয়ার্স দ্যাট দে হ্যাড প্লেড ভেরি ওয়েল। এরপরে একটা আসছে যেটা বলা হচ্ছে, একটা লাইন দিয়েছে তাতে দুটো শূন্যস্থান পূর্ণ আছে, এই দুটো হাফ মার্কস করে থাকে। এটা বলা হয়েছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ যথাযথ প্রিপোজিশনটা এখানে ব্যবহার করো। দেওয়া আছে কি, দ্য ফায়ার হ্যাড ব্রোকেন ড্যাশ অ্যাকর্ডিং ড্যাশ ফায়ার ব্রিগেড সোর্সেস। তাহলে এইখানে আমরা প্রিপোজিশন কি দেবো, এখানে আমরা দেবো যে দ্য ফায়ার হ্যাড, ব্রোকেনের পরে আমরা প্রিপোজিশন দেবো আউট, ব্রেক আউট মানে হচ্ছে কোনো জিনিস ছড়িয়ে পড়া, তো ব্রোকেন আউট, অ্যাকর্ডিং, অ্যাকর্ডিংয়ের পর আমরা দেবো টু, অ্যাকর্ডিং টু, কাদের মাধ্যম, মানে কাদের কথা এটা না, ফায়ার ব্রিগেড সোর্সেস, ফায়ার ব্রিগেডের সোর্স অনুযায়ী এই ফায়ার হ্যাড ব্রোকেন আউট, যে আগুন ছড়িয়ে পড়েছিল। এইটা হলো আগস্ট 2024-এর যে কোশ্চেনের সেট সেইটা। এরপরে আমরা যে লাস্ট কোশ্চেনের সেট বেরিয়েছিল সেই কোশ্চেনের সেটের অ্যান্সারগুলো করব। এবারে আমরা চলে এসেছি সেট যেটা লেটেস্ট, অর্থাৎ সেমিস্টার 2 বোর্ড থেকে প্রকাশিত, কাউন্সিল থেকে প্রকাশিত, WBC HSC কাউন্সিল থেকে প্রকাশিত যে কোয়েশ্চেনের সেট, তার লেটেস্ট যে সেট, সেই সেট অনুযায়ী 5টা কোয়েশ্চেন, 5টা গ্রামারের কোয়েশ্চেন এখানে রয়েছে। আমরা এইগুলোকে এবার সলভ করার চেষ্টা করব। প্রথম যেটা রয়েছে এটা একটা ন্যারেশন চেঞ্জ, মাদার সেড টু মি কমা কোটেশন উইল ইউ প্লিজ স্টপ ইউজিং মোবাইল ফোন, জিজ্ঞাসা চিহ্ন কোটেশন শেষ। এই যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি এটা শুরু হচ্ছে উইল দিয়ে, এবং এই কোয়েশ্চেনটার বক্তব্য কি, যে তুমি কি মোবাইল ফোন ব্যবহার করা বন্ধ করবে। তাই এখানে মা যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটার উত্তর যদি আমাকে দিতে হয়, আমি হ্যাঁ বা নায় উত্তর দিতে পারবো। তাহলে হ্যাঁ বা নায় যদি আমি উত্তরটা দিই তাহলে কিন্তু মায়ের কাছে একটা বার্তা পৌঁছাবে, আইদার ইয়েস অর নো দিয়ে আমি যদি উত্তর দিই তাহলে মায়ের কাছে একটা বার্তা পৌঁছাবে। এই ধরনের প্রশ্নকে আমরা বলি ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। এবং এই ধরনের প্রশ্নে ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমরা এখানে যে লিঙ্কারটা ব্যবহার করব সেটা কিন্তু কখনোই দ্যাট হবে না, সেটা হবে ইফ বা ওয়েদার। আমরা ইফ ব্যবহার করব এখানে। আমরা লিখছি, দেখো প্রথমে হচ্ছে মাদার, এবার যেহেতু কোয়েশ্চেন আছে সেটা সেড টুটা আমরা চেঞ্জ করে দেবো আস্কডে, মাদার আস্কড মি। এরপরে আমরা লিঙ্কার ইউজ করছি ইফ। এবারে যেহেতু ইউ বলতে এখানে আইকে, আমাকে বোঝানো হচ্ছে, সেই জন্য এটা চেঞ্জ হয়ে যাবে আই। উইল যেহেতু এখানে সেড আছে মানে পাস্ট টেন্স, উইলটা চেঞ্জ হয়ে যাবে উডে। ঠিক আছে, প্লিজটা আর আমরা রাখবো না এখানে। যদি তোমরা মনে করো এখানে পোলাইটলি কথাটা যোগ করে দিতে পারো, যদি না চাও নাও দিতে পারো। মাদার পোলাইটলি আস্কড মি এটাও বলতে পারি, বা মাদার আস্কড মি। মাদার পোলাইটলি আস্কড মি ইফ আই উড, তারপরে স্টপ যেরকম আছে থাকবে, স্টপ ইউজিং মোবাইল ফোন, এখানে আর কোনো চেঞ্জের ব্যাপার নেই। ইফ আই উড স্টপ ইউজিং মোবাইল ফোন। নেক্সট 2 নম্বরে আছে দ্য ফ্লাইট উইল বি ডিলেড বাই হাফ অ্যান আওয়ার। আচ্ছা, এইখানে যেটা বলা আছে সাবজেক্ট কি না, দ্য ফ্লাইট মানে হচ্ছে এরোপ্লেন। এরোপ্লেন উইল বি ডিলেড মানে দেরি হচ্ছে, কিসের জন্যে, হাফ অ্যান আওয়ার দেরি হচ্ছে। কিসের জন্য দেরি হচ্ছে সেটা আমরা কিন্তু জানি না, বা দেরিটা যে কে করছে সেটাও আমরা কিন্তু জানি না। তো এইখানে সাবজেক্ট হচ্ছে দ্য ফ্লাইট, উইল বি ডিলেড এইটা হচ্ছে আমার ভার্ব। ঠিক আছে, কতক্ষণের জন্য হচ্ছে আমরা জানি, কিন্তু দেরিটা কে করছে
মানে পরিস্থিতির জন্য দেরি হচ্ছে, নাকি যে প্লেন কর্তৃপক্ষ আছে তারা ইচ্ছা করে দেরি করছে, এটা কিন্তু আমরা কেউ জানি না। মানে বাই সামবডি এইটা আমাদের জানা নেই। তো এই অবজেক্ট মানে মূল কথা হচ্ছে যে অবজেক্টটা কিন্তু এখানে বাই হাফ অ্যান আওয়ারটা নয়, এটা হচ্ছে বাই সামবডি বাই হাফ অ্যান আওয়ার এরকম হওয়ার কথা। তো এই সামবডিটা এবার তো এরোপ্লেন তো আর একজন কেউ ডিলে করতে পারবে না, আইদার অথরিটি মানে যে প্লেন কর্তৃপক্ষ বা তাদের যে কোম্পানি সে, বা হচ্ছে সার্কামস্ট্যান্সেস মানে পরিবেশ পরিস্থিতির জন্য দেরি হচ্ছে। আমি ধরে নিচ্ছি অথরিটিই দেরি করছে, বা পরিবেশের জন্যই যাই হোক না কেন অথরিটি সেই বুঝে দেরিটা করছেন। তো সেই জন্য আমি এখানে সাবজেক্ট করে নিচ্ছি অথরিটিকে, অথরিটি বলতে পারি, বা আমি বলতে পারি কোম্পানি। কে কোম্পানি? না, এয়ারলাইন্স কোম্পানি। ঠিক আছে, অথরিটি বা কোম্পানি, তারপরে আমরা নিয়ে আসবো উইল, তারপর নিয়ে আসবো আমরা ডিলে। এবারে আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করব দ্য ফ্লাইট, এরপরে বাই যেটা ছিল হাফ অ্যান আওয়ার, এই জিনিসটাই কিন্তু থেকে যাবে। তাহলে অথরিটি বা কোম্পানি বা এয়ারলাইন্স যাই বলবে না কেন উইল ডিলে দ্য ফ্লাইট বাই হাফ অ্যান আওয়ার। নেক্সট আসছে দ্য অ্যাক্সিডেন্ট রেজাল্টেড ড্যাশ ইজ কেয়ারলেসনেস অ্যান্ড মে রেজাল্ট ড্যাশ ইজ ডেথ। তাহলে এইখানে আমাদেরকে দুটো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলেছে। এর আগেরটায় আমরা বলেছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিন্তু এখানে আছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তার মানে এটা প্রিপোজিশন হতেও পারে নাও হতে পারে, তবে আশা করি প্রিপোজিশনই হবে। তাহলে অ্যাক্সিডেন্ট এটা কি থেকে সৃষ্টি হয়েছে? রেজাল্টেড, এরপরে আমরা দেবো ওয়ার্ড ফ্রম। রেজাল্টেড মানে এইটার ফলটা কি থেকে হয়েছে, এই অ্যাক্সিডেন্টটা কিসের ফলে হয়েছে? না ফ্রম ইজ কেয়ারলেসনেস, তার যে কেয়ারলেসনেস মানে বেপরোয়া ভাব সেইটার জন্যেই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছে। অ্যান্ড মে রেজাল্ট, এবং সেটার ফল হতে পারে অ্যান্ড মে রেজাল্ট ইন হিজ ডেথ, এবং সেইটা তার মৃত্যুর মানে এর ফলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এরপরে আসছি আমরা 4 নম্বরে। এখানে বলা আছে একটা সেন্টেন্স, আই মাস্ট ওবে ইউ, আমার অবশ্যই তোমাকে মান্যতা করা উচিত। এটাকে বলা হয়েছে নেগেটিভ সেন্টেন্স করতে, মানে না বাচক বাক্য করতে। তাহলে আমি তোমাকে মান্যতা করতে বাধ্য, তাহলে এটা আমরা ঘুরিয়ে দেবো, আমি তোমাকে মান্যতা করতে মানে তোমাকে অমান্য করতে বাধ্য নই। তাহলে এরকম আমি করবো। তাহলে আই, এবারে মাস্ট, যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে এটাকে আমি নেগেটিভ করবো, একটা নট ঢুকিয়ে দিলাম। তাহলে নট যখন এলো, যেহেতু এইখানে আছে ওবে মানে মান্যতা করা, তাহলে এইখানে আমি যখন নট দিয়েছি তখন এইটাকেও চেঞ্জ করে দিতে হবে, তখন এটাকে করে দিতে হবে ডিস ওবে। তা আমি যদি মানে ব্যালেন্স করার মতো ব্যাপার, যেরকমভাবে দাঁড়িপাল্লার এইদিকে ওজন চাপালে এইদিকেও আমার সমান হারে বাটখারা দিতে হয়, সেরকমভাবে আমি মাস্ট ওবে, এইখানে মাস্টের পর যখন নট দিয়েছি, যদি নট দিই তাহলে এই ওবেকে আর এই অবস্থায় রাখা যাবে না, এটাকেও উল্টে দিতে হবে, নাহলে কিন্তু ব্যালেন্স হবে না। মানে নট ডিস ওবে মানে হচ্ছে ওবে। তাহলে কারণ হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করলে আমাকে মানেটা পাল্টে দিলে হবে না। মানে হি ইজ অ্যালাইভ, তার মানে হি ইজ নট, মানে হি ইজ নট অ্যালাইভ, এটাকে আমি নেগেটিভ করতে পারবো না, তখন করতে হবে হি ইজ নট ডেড। ওকে, তা আই মাস্ট নট ডিস ওবে, তারপরে ইউ যেরকম আছে সেরকম থাকবে। লাস্ট হচ্ছে হি হ্যাজ এ কার, হি উইসেস টু সেল ইট, এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। এইটাকে আমরা করে দেবো ইনফিনিটিভ দিয়ে জয়েনিং। কি করব না, হি হ্যাজ এ কার, তারপরে নিয়ে যাব টু, সরাসরি এইখান থেকে নিয়ে গিয়ে একদম ডাইরেক্ট টুতে ফেলবো, তারপর হচ্ছে সেল। এরপর কিন্তু এই ইটটা আর আমরা দেবো না, কারণ হচ্ছে ইট বলতে কোনটাকে বোঝাচ্ছে, এই কার্ডটাকেই বোঝাচ্ছে। তাহলে একবার যখন আমি এই কার্ডটা লিখেছি তখন আবার আলাদা করে ইট কথাটা লিখবো না, তাহলে হয়ে যাবে হি হ্যাজ এ কার টু সেল। তো এই ছিল ক্লাস 11 সেমিস্টার 2 এর যে নন টেক্সচুয়াল গ্রামার পার্ট। সেই নন টেক্সচুয়াল গ্রামার পার্টের মধ্যে কাউন্সিল দ্বারা প্রকাশিত যে মডেল কোয়েশ্চেন পেপার, সেই মডেল কোয়েশ্চেন পেপারের মধ্যে প্রথম মডেল কোয়েশ্চেন পেপার একদম শেষ যে মডেল কোয়েশ্চেন পেপার বেরিয়েছে, সেইখান থেকে 5টা করে গ্রামার নিয়ে একটা করে সেট, এইটা আমি তোমাদেরকে সলভ করে দেখালাম। এর পরবর্তী ভিডিওতে কিন্তু এই ধরনের আরও বেশ কিছু গ্রামারের সেটের সলভ তোমরা দেখতে পাবে। তাই যারা নতুন এসেছো চ্যানেলে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।